6 বছর জেল কাটানোর পর আসল উত্তরাধিনী বাড়ি ফিরলেন নকল মেয়ে আবার সেই পুরনো নাটক শুরু করে। মাটিতে পড়ে কান্না, নিজেকে ভুক্তভোগী দেখানো। বাবা কিছু না জিজ্ঞেস করেই হাত তোলেন, কিন্তু মেয়েটি তার হাত ধরে জোরে ধাক্কা দেয় এবং পরের মুহূর্তেই নকল মেয়েকে জোরালো দুটো চড় মারে। 6 বছরের অপমান, জেল আর যন্ত্রণা যেন সেই চড়গুলোতে বেরিয়ে যায়। পুরো বাড়ি স্তব্ধ হয়ে যায়। বাগদত্তা এগিয়ে এসে চিৎকার করে, তুমি কতটা নির্দয়। মেয়েটি বলে, আমার কোনো পরোয়া নেই, আমি শুধু আমার অধিকার নিতে এসেছি। সে নকল মেয়ের জন্মদিনের কেকে ছুরি ঘুরিয়ে চলে যায়। নিজের আসন বাঁচাতে নকল মেয়ে তাকে চা দেয়। মেয়েটি সব বুঝেও চা পান করে এবং অজ্ঞান হওয়ার ভান করে। নকল মেয়ে খুশিতে লোক ডাকতে ছোটে। তখনই মেয়েটি হঠাৎ চোখ খোলে এবং তাকে অজ্ঞান করে ব্যালকনিতে বেঁধে দেয়। বাবা মা দৌড়ে আসেন, কিন্তু সে নকল মেয়েকে নিচে ঠেলে দেয়। নিচে সুইমিং পুল আছে, সে সাঁতার জানে, এটা শুধু মজা। হার না মেনে নকল মেয়ে চাকরকে দিয়ে তাকে স্টোর রুমে বন্দি করায়, কিন্তু মেয়েটি হাসে। বিছানায় রাখা নকল সাপের ফাঁদও ধরে ফেলে। তারপর মোবাইল বের করে বাড়ির সিকিউরিটি সিস্টেম হ্যাক করে এবং গোপন ঘর থেকে দাদির রেখে যাওয়া পরিবারের প্রধান সিলমোহর বের করে। বাবা নকল মেয়ের জন্য বড় পার্টি দেন। মোমবাতি নেভানোর ঠিক আগে মেয়েটি আলো নিভিয়ে তার গায়ে একটা নকল সাপ ছুঁড়ে মারে। নকল মেয়ে ভয়ে চিৎকার করে ওঠে। আলো ফিরলে ভিড়ের পিছন থেকে মেয়েটি সামনে আসে। নকল মেয়ে হাঁটু গেড়ে কাঁদার ভান করে, দিদি রাগ আমার উপর ঝাড়ো, মা বাবাকে কষ্ট দিও না। অতিথিরা মেয়েটিকে অহংকারী বলতে শুরু করে। তখনই মেয়েটি পরিবারের সিলমোহর বের করে। বাবা হতবাক, এটা তোমার কাছে কিভাবে? নকল মেয়ে চেঁচায়, এটা নকল। মেয়েটি হাসে, এই সিলমোহর শুধু আসল রক্তকে চেনে। সে নিজের আঙুল কেটে রক্তের ফোঁটা ফেলে। সিলমোহর চলে ওঠে। সে নকল মেয়েকে বলে, সাহস থাকলে তুমিও রক্ত ফেলো। নকল মেয়ে পিছিয়ে যায়। ভিড় সব বুঝে যায়। বাবা ক্রোধে চিৎকার করেন, গার্ড, একে ধরো। তখনই বাইরে থেকে একটি গম্ভীর কণ্ঠস্বর ভেসে আসে, দেখি কে ছুঁয়ে ওকে।